আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 2 সেট ও ফাংশন রাজশাহী বোর্ড 2016। এখানে ইউ সার্বিক সেট দেওয়া আছে 1 2 3 4 5 6 7, এ এবং বি দুটি সেট দেওয়া আছে। এ সেট সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, বি সেটটিও সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে এবং সি একটি সেট নির্ণয় করে নিতে হবে এ ইউনিয়ন বি। এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো আমরা এ সেটটিকে তালিকা পদ্ধতিতে আগে প্রকাশ করে আসি। এ সেটটি দেওয়া আছে ইউ দেওয়া আছে আমাদের 1 2 3 4 5 6 7 এবং এ সেট দেওয়া আছে x belongs to n। এ সেটের সদস্যগুলো থাকবে n এর মধ্যে, স্বাভাবিক সংখ্যার মধ্যে, যেগুলোর উপর বর্গ করলে 15 থেকে বড় হবে এবং ঘন করলে 225 থেকে ছোট হবে। এখানে আমরা ইউ সেটটি কেন নিয়ে এসেছি, কারণ ইউ হচ্ছে সার্বিক সেট। এই আলোচনাধীন সকল সেট সার্বিক সেট থেকে ছোট হবে, সেটাও আমরা যাচাই করার জন্য ইউকে এখানে রেখে দিয়েছি। তো আমরা আগে দেখি স্বাভাবিক সংখ্যা কোনগুলো, শূন্য থেকে বড় সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা বা গণনাযোগ্য সংখ্যা। তো এখানে আমরা যেহেতু এক্স এর উপর বর্গ করলে 15 থেকে বড় হতে হবে এবং ঘন করলে 225 থেকে ছোট হতে হবে, এই কারণে আমরা 1 2 এগুলো করব না। কারণ দেখো, 1 এর উপর স্কয়ার করলে 1 হবে, এটা 15 থেকে কখনোই বড় হবে না। 2 এর উপর স্কয়ার করলে 4 হবে, এটা 15 থেকে কখনোই বড় হবে না। তো 1 2 বাদ দিয়ে আমরা 3 থেকে শুরু করি। দেখো 3 3 হলে x স্কয়ার, 3 এর উপর স্কয়ার 9, যা 15 থেকে ছোট, বড় হয় নাই। তার মানে 3 চলবে না, একটা শর্ত পূরণই হয় না, শর্ত মানে না। 4 হবে, দেখো 4 এর উপর স্কয়ার করলে কত হয় 16, যা 15 থেকে বড় এবং ঘন করলে কত হয় 4 এর উপর কিউব হলে 64, 64 225 থেকে ছোট। এখানেও কিন্তু ছোট হয়েছে, কিন্তু একটা শর্ত পূরণ হয় নাই, এটা এই কারণে এটা চলবে না। কিন্তু এটা কিন্তু আমাদের দেখো দুটো শর্তই মানে, তার মানে 4 আমাদের চলবে। 5 এর উপর স্কয়ার করলে 25, এটা 15 থেকে বড়। 5 এর উপর কিউব করলে 125, এটা 225 থেকে ছোট, তার মানে এটাও শর্ত মানে, 5 ও আমাদের চলবে, শর্ত মানে। তারপরে দেখো 6 এর উপর আমরা যদি স্কয়ার করি 36, 15 থেকে বড়, ঠিক আছে। আবার যদি 6 এর উপর যদি ঘন করি 216 হয়, কিউব করলে 216, 216 কিন্তু 225 থেকে ছোট নয়, এখানে হবে ছোট নয়। ও না, সরি সরি, ছোট তো, ছোট মানে এটাও চলবে। তার মানে আমরা পেলাম, দেখো শর্ত মানে কত 4 5 6, 4 5 6 শর্ত মানে। 7 হলে কি 7 উপর স্কয়ার 49, 15 থেকে বড়, একটা শর্ত ওকে আছে। আর 7 এর উপর কিউব করলে কত হয় 343, 343 225 থেকে ছোট নয়, এখানে এখানে ছোট নয় চিহ্ন দিতে হবে। তো এখানে দেখো 343 225 থেকে ছোট নয়, তার মানে শর্ত মানে না, একটা শর্তই মানে না, একটা মানে কিন্তু হবে না, দুটি শর্তই পূরণ করতে হবে। তার মানে 3ও শর্ত পূরণ করে না, 7ও করে না, 7এর উপরে হলেও করবে না, 3এর ছোট হলেও করবে না। শুধু মাঝখানের এই 4 5 6 দুটি শর্তই পূরণ করে, অর্থাৎ বর্গ করলে 15 থেকে ছোট হয় এবং ঘন করলে 225 থেকে 15 থেকে বর্গ করলে 15 থেকে বড় হয় এবং ঘন করলে 225 থেকে ছোট হয়। 4 5 6 এই সেটের সদস্য হলো 4 5 6। এর পরের প্রশ্ন দেখো, খ উদ্দীপকের আলোকে প্রমাণ করা যে এ ইন্টারসেকশন বি পূরক ইকুয়াল টু এ পূরক ইউনিয়ন বি পূরক। এটা আমরা দেখো এভাবে করব, আগে আমরা এ ইন্টারসেকশন বি নির্ণয় করে নিব, তারপরে আমরা সেটা পূরক করে দিব, বাম পক্ষ শেষ। পরে আমরা এ পূরক নির্ণয় করে নিব, বি পূরক নির্ণয় করে নিব, পরে দুটো আবার ইউনিয়ন করব। তাহলে দেখবো আমাদের বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ হয় কিনা। প্রমাণ হলে এটা প্রমাণিত, আর প্রমাণ না হলে প্রমাণিত নয়। তারপর দেখি আমরা, তো বি সেটকে আমাদের তালিকা পদ্ধতি করে নিতে হবে। ইউ সার্বিক সেট, এটা দেওয়া আছে 1 থেকে 7 পর্যন্ত। আর বি সেট হচ্ছে এটা স্বাভাবিক সংখ্যা সেট, যেগুলো 4 এর সমান বা 4 থেকে বড়, 7 এর সমান বা 7 থেকে ছোট। তাহলে 4 এর সমান 4, 4 থেকে বড় 5 6 7, 7 আবার 7 এর সমান, তার মানে বি সেটের সদস্য হবে 4 5 6 7 স্বাভাবিক সংখ্যা। ক থেকে পেয়েছিলাম এ সেট হচ্ছে 4 5 6। তো এই দুটাকে আমরা ইন্টারসেকশন করলে কমন, এর মধ্যে কমন কি আছে, শুধু 4 5 6 কমন আছে। দেখো 4 5 6 এবং 4 5 6, 7 কমন নেই। ইন্টারসেকশন মানে কমন চলবে না, শুধুমাত্র কমন চলবে,
কমন যেটা নেই সেটা চলবে না। তার মানে এ ইন্টারসেকশন বি 4 5 6। এটাকে আমরা পূরক করে বাম পক্ষ কমপ্লিট করব। পূরক মানে সার্বিক সেট থেকে এ ইন্টারসেকশন বি সেট বাদ, এটা পূরকের অর্থ। তাহলে সার্বিক সেট ছিল 1 2 3 4 5 6 7, এখান থেকে আমাদের এ ইন্টারসেকশন বি 4 5 6 বাদ। তো বাদ সেটের অর্থ যে এই সেটটি দ্বিতীয় সেটটি বাদ এবং দ্বিতীয় সেটের সাথে প্রথম সেটের যেগুলো কমন আছে এগুলো বাদ, এই 5 বাদ, এই 6 বাদ। তার মানে এখান থেকে 4 5 6 বাদ, 1 2 3 7 থাকবে। এরপরে ডান পক্ষের জন্য আমরা এ পূরক বি পূরক নির্ণয় করে নিব। এই যে ডান পক্ষের জন্য এ পূরক বি পূরক এটা নির্ণয় করে নিয়ে পরে ইউনিয়ন করে দিব। তো এ পূরক হচ্ছে ইউনিয়ন মাইনাস এ, ইউনিয়ন মাইনাস ইউনিয়ন বাদ, মাইনাস বলা যাবে না, ইউনিয়ন বাদ এ। তাহলে ইউনিয়ন হচ্ছে সরি ইউ সার্বিক সেট, ইউনিয়ন বলি আমি এটা, যাই হোক ইউনিয়ন বলা না, এটা হচ্ছে সার্বিক সেট। সার্বিক সেট ইউ দেওয়া আছে 1 থেকে 7 পর্যন্ত এবং এই সেট দেওয়া আছে 4 5 6। তো বাদ সেট হচ্ছে এই 4 5 6 বাদ এবং 4 5 6 সার্বিক সেট ইউ এর মধ্যে 4 5 6 যে কমন আছে এটাও বাদ, থাকবে কি 1 2 3 7। বি পূরক, বি পূরক মানে সার্বিক সেট ইউ থেকে বি সেট বাদ। তাহলে সার্বিক সেট ইউ থেকে বি সেট বাদ এর অর্থ হলো যে বি সেটের উপাদানগুলো আমাদের বাদ এবং এটা সার্বিক সেটের মধ্যে কমন আছে যেগুলো 4 কমন আছে 4 বাদ, 5 কমন আছে 5 বাদ, 6 বাদ, 7 বাদ, থাকবে কি 1 2 3। এখন আমরা এ পূরক আর বি পূরককে ইউনিয়ন করে দিব। এটা আমাদের ডান পক্ষ ছিল। এ পূরক ইউনিয়ন বি পূরক, এ পূরকের মান 1 2 3 7 এবং বি পূরকের মান 1 2 3। একে আমরা ইউনিয়ন করলে আমরা জানি কমন আনকমন সব হয়। এখানে কমন 1 আছে তাই দুটি 1 থেকে একটি 1, 2 কমন আছে দুটি 2 থেকে একটি 2, 3 কমন আছে দুটি 3 থেকে একটি 3 এবং 7 কমন নেই 7ও হবে। অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ এ ইন্টারসেকশন বি পূরক ইকুয়াল টু এ পূরক ইউনিয়ন বি পূরক প্রমাণিত। এর পরের প্রশ্ন হচ্ছে সি সেটের উপাদান সংখ্যা n হলে দেখাও যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন করে। তো এখানে দেখো আমাদের সি সেটের উপাদান সংখ্যা কয়টি হয় সেটা আগে দেখি। এটাকে এ ইউনিয়ন বি করে নিব। আমাদের এ সেট কি ছিল বি সেট কি ছিল এগুলো আমরা নির্ণয় করে নিছি। এ সেটের উপাদান ছিল আমাদের হচ্ছে এ সেট আমাদের কি ছিল 1 2 3 7। আমরা দেখি এখানে এ সেট নির্ণয় করেছিলাম, এ সেট ছিল 4 5 6, এ সেট হচ্ছে 4 5 6 আর বি সেট ছিল 4 5 6 7, 4 5 6 7। এই দুটোকে আমরা ইউনিয়ন করে সি সেট নির্ণয় করে নেব। তাহলে আমরা কি করতে পারি দেখো দেওয়া আছে সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি। তো এর মান আমরা 4 5 6 আর বি এর মান 4 5 6 7। তো এই ইউনিয়ন করলে কমন আনকমন সবই হয়। 4 কমন আছে দুটি 4 থেকে একটি 4, 5 কমন আছে দুটি 5 থেকে একটি 5, 6 কমন আছে দুটি 6 থেকে একটি 6 আর 7 কমন নেই, এটা হবে। তো সি সেটের 4টি উপাদান এখানে, এটাকে একটু পাওয়ার সেট করা একটু টাফ হয়ে যায়। তারপরে আমরা দেখো সুন্দর করে আগে সি সেটের সকল উপসেটগুলো লিখে নিব। এর উপসেটগুলো কি কি আছে আমরা ফাঁকা থেকে শুরু করব। ফাঁকা, তারপরে আছে 4টা, তারপরে এটা দুটা করে সাজাইবো। যেমন তোমার ধরো 4 5 সাজাইবো, 4 6 4 7, আবার দেখবা 5 6 5 7, আবার দেখবা 6 4 6 হয়েছে 6 7, এভাবে সাজাইবো। দেখো আগে আমরা লিখবো ফাঁকা 4 5 6 7 সিঙ্গেল, তারপর ডাবল করে 4 5 4 6 4 7 5 6 5 7। 5 7 এর পরে আর কি দুটো হয়? হয় 6 7 হয়। 5 7 হলে আবার এই 6 কে নিলে 6 7 হয়, আর হয় না 6 7। তারপরে 6 7 আবার তিনটা করে সাজাবো। তিনটা হচ্ছে 4 5 6 একবার, 4 5 7 একবার, আবার 4 6 7 একবার, 5 6 7 একবার, আর হয় না তিনটা করে এই কয়টাই। তারপরে হবে হচ্ছে 4 5 6 7 চারটা একবারই হবে। তাহলে আমাদের মোট এখানে আমরা পাওয়ার অফ সি লিখলে আমাদের এটাকে লিখে দুপাশে আমাদের কি দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, আর একটা সেটের মধ্যে নিতে হবে। আমরা উপসেট গুলো একটু আলাদা করে নিয়েছি, তারপর এটাকে পাওয়ার সেট লিখছি। তো এখানে আমাদের সি সেটের উপাদান সংখ্যা হয়েছিল 4টি, এখানে সি সেটের উপাদান সংখ্যা 4, এটাকে আমরা n ধরলাম। আর পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা হয়েছে 16টি,
গুনে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে 16 হলে 2 টু দি পাওয়ার 4 16 হয়। তাহলে 4 হচ্ছে n, অর্থাৎ সি সেটের উপাদান সংখ্যা nটি হলে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, অর্থাৎ পি সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে দেখানো হলো।